আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। মাননীয় শিক্ষামন্ত্রী মোহাম্মদ এহসানুল হক মিলন ও মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ ববি হাজ্জাজ বাংলাদেশ সীমানার মধ্যে ৬৪ জেলা জুড়ে সিটি কর্পোরেশন, রাজধানী শহর, সাবেক ১৯ জেলা, বর্তমান ৬৪ জেলা, ৪৮৭ উপজেলা এবং প্রায় ৫,৫০০ ইউনিয়ন পর্যায়ে মফস্বল অঞ্চলে, গ্রাম অঞ্চলে যে যেথায় চাকরি করে বেসরকারি হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার ভাই ও বোনেরা, বিশেষ বিজ্ঞ শিক্ষক মণ্ডলী, কর্মচারী বোনেরা অবসরে গিয়েছেন। দুঃখজনক হলো সত্য, রিলিফের একটা রুটিন থাকে, ত্রাণের একটা রুটিন থাকে, প্রাকৃতিক দুর্যোগে সরকারের পক্ষ থেকে কিছু বিলি বন্টন হলে একটা রুটিন থাকে, তার একটা আশা থাকে। আমি ৫ কেজি গম পাবো, আমি ১ বান্ডেল টিন পাবো, আমি ২০০ টাকা পাবো। ভাগ্যের কি পরিহাস, শিক্ষা বিভাগে চাকরি করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ অবসরে যাওয়ার পরে পরিবার পরিজনের সামনে মুখ দেখানো যায় না। লজ্জার ব্যাপার যে তার পরবর্তী জমা রাখা টাকাগুলো পকেটে পেলে নাতিপুতি, বৃদ্ধ স্ত্রী অথবা বৃদ্ধ স্বামীকে নিয়ে সে তার জীবনে অর্জিত শেষ অর্থটুকুন কাজে লাগিয়ে কবরে যাবে না। হচ্ছে না, দেখার কেউ নেই। কত সরকার, কত ভোট অধিকার, কত নির্বাচন, কত নেতা সামনে দিয়ে ঘোরপাক খাচ্ছে আমরা দেখলাম, কিন্তু অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগণের প্রতি মাসে 10% টাকা কেটে নিয়ে হয় বেতন থেকে। যে পরিমাণ লোক অবসরে যায়, বাকি যারা সার্ভিসে আছেন তাদের টাকাও তো প্রতি মাসে কেটে নিয়ে হয়। ফান্ডটা জমা হয় কোথায়? মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাদেরকে দেখার দায়িত্ব নেই। মাননীয় শিক্ষা সচিব মহোদয়, এদেশের ভাগ্য আর কবে পরিবর্তন হবে, কার দিয়ে হবে, কি করলে হবে সেটা আমাদের বলে দিন, আমরা সে পথে আগাই। আর সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের যারা অবসরে আছেন তাদের দুর্দিনকে একটু লক্ষ্য করেছেন। অতএব যদি সম্ভব হয়, পরীক্ষা চলছে বলা চলে, কারণ এত নির্যাতন জুলুমের আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোট দিয়ে আমরা আত্মতৃপ্তি ভোগ করেছি। নিশ্চয়ই আমাদের ইনসাফ, আমাদের পাওনা, আমাদের ন্যায্যতা, আমাদের স্বাধীনতা আমরা ফিরে পাবো না। তা কোনো ক্রমে দেখার সন্ধান হচ্ছে না। ওই চেয়ারে গেলে চেয়ারের মাপে কথা বের হয়, চেয়ারের ভাষ্যকার শোনা যায়, চেয়ারের ভয়ে তাদের পর্যন্ত পৌঁছে ব্যক্তি পরিবর্তন হয়ে যায়। তাই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, একটু দেখুন এদেশের বেসরকারি শিক্ষক কর্মচারী যারা অবসরে আছেন তাদের পাওনাটা অবসরের 1 থেকে 2 মাসের মধ্যে যাতে হয়, এই ব্যবস্থা না করলে স্বাধীনতা ভুলণ্ঠিত হয়। স্বাধীনতার কথা আর আমাদের মুখে মানায় না। মাননীয় মন্ত্রী।